ওকে, তার মানে কি করবে? আপ টু মানে হচ্ছে ম্যাক্সিমাম। আপ টু মানে কি? ম্যাক্সিমাম সংগ্রহ করবে এভরিডে, প্রতিদিন। ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কত? 100 কেজি, 1000 কেজি, 1000 কেজি ম্যাক্সিমাম। তো আপ টুর সিনোনিম এখানে আমি পাচ্ছি অ্যাজ মাস অ্যাজ। এখানে আমার প্রশ্নে বলেছে নো মোর দেন 2 ওয়ার্ডস, 2টা ওয়ার্ডের বেশি নিতে পারবো না, অর আ নাম্বার। ঠিক আছে, তাহলে আমার 2টা ওয়ার্ড তো লাগছে না। এর অ্যান্সারটা আমার হচ্ছে 1000 একটা নাম্বার, কেজি একটা ওয়ার্ড। ওকে, তাহলে আমার অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? অ্যান্সারটা দাঁড়াচ্ছে 1000 কেজি। নাউনটা হচ্ছে 1000 কেজি। ওকে, আশা করি এটা আপনারা ক্লিয়ার। এরপরে আসেন 3 নম্বর প্রশ্নটা। 3 নম্বর প্রশ্নটা, আরবান ফার্মিং ইন প্যারিস, ইট মে বি পসিবল দ্যাট ফার্মার্স প্রডিউস উইল অ্যাকাউন্ট ফর অ্যাজ মাস অ্যাজ 10% অফ দ্য সিটিজ ড্যাশ ওভারঅল। অর্থাৎ কি বললো? এটা সম্ভব হতে পারে, ইট মে বি পসিবল, এটা সম্ভব হতে পারে যে দ্য ফার্মস প্রডিউস, ফার্মের যে কৃষিকাজ বা উৎপাদন, এটা উইল অ্যাকাউন্ট ফর, এটা হবে কতটুকু? অ্যাজ মাস অ্যাজ, অর্থাৎ ম্যাক্সিমাম 10% অফ দ্য সিটিজ, হয়তো সিটিজ ওভারঅল প্রোডাকশনের 10% হয়তো বা এই ফার্মটা প্রডিউস করে। অর্থাৎ যে ফার্মের কথা বলছি আমরা, এই ফার্মটা হয়তো বা শাকসবজি, ফ্রুটসগুলো উৎপাদন করে টোটাল সিটির প্রোডাকশনের 10%, বা সিটির উৎপাদনের, বা সিটির কনজামশনের, বা সিটির এক্সপেন্সের, সিটিতে যে ব্যয় হয় তার 10% এটা কাভার করে বা উৎপাদন করে। সিটিতে যে উৎপাদন হয় তার 10% এটা উৎপাদন করে। সিটিতে যে কনজামশন হয় তার 10%, এটা অনেক কিছুই হতে পারে। তো এই এই সিটিসটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। ঠিক আছে, এই সিটির পরে কি হবে? তো এই পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা দেখি পজিটিভ প্রোনাউনের পরে নাউন হয়। এখন আমরা তো জানি যে এখানে নাউন হবে, এটা আমরা বুঝতে পারলাম যেহেতু পজিটিভ। তো ফ্যাক্টটা অন্য, ফ্যাক্টটা কি? এই পজিটিভ প্লাস নাউন সিঙ্গুলার, ভার্ব হয় সিঙ্গুলার। যখন পজিটিভের পরে নাউন সিঙ্গুলার থাকে তখন ভার্বও সিঙ্গুলার হয়। যেমন আওয়ার ফ্যামিলি, এই আওয়ারটা হচ্ছে পজিটিভ, আমার, তোমার, অধিকার বোঝায়। এই আওয়ার ফ্যামিলিটা, এই ফ্যামিলি হচ্ছে সিঙ্গুলার। তো ফ্যামিলি যেহেতু সিঙ্গুলার, একটা ফ্যামিলি বোঝাচ্ছে, এই জন্য ভার্বও সিঙ্গুলার। ঠিক আছে, ইজ হ্যাভিং আ রিইউনিয়ন। ওকে, বাট যদি এই পজিটিভের পরে প্লুরাল নাউন থাকতো, আওয়ার ফ্রেন্ডস, আমাদের বন্ধুরা, তখন ভার্বটাও হতো আর, ভার্ব প্লুরাল হতো। তো দেখেন কত ইন্টারেস্টিং একটা জিনিস, পজিটিভ প্রোনাউনের পরে নাউন যদি সিঙ্গুলার হয় ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। আবার ওই পজিটিভ প্রোনাউনের পরে নাউন যদি প্লুরাল হয় ভার্বটা কিন্তু প্লুরাল হবে। এই বিষয়গুলো, এই গ্রামাটিক্যাল ফ্যাক্টরসগুলো আপনাকে ডেফিনেটলি কনসিডার করতে হবে। আপনি যদি গ্রামারে স্ট্রং হতে পারেন, ডেফিনেটলি ফিল ইন দ্য গ্যাপে আপনি বস হবেন। এখন সিটিস ড্যাশ, এখানে সিটিস নাউন হবে সেটা বুঝলাম। নাউন সিঙ্গুলার কি প্লুরাল হবে সেটাকে আমরা এখান থেকে বুঝতে পারছি। ইট মে বি পসিবল দ্যাট ফার্মস প্রডিউস উইল অ্যাকাউন্ট ফর অ্যাজ মাস এস 10% অফ সিটিস। এটা নাউন সিঙ্গুলার প্লুরাল যে কোনো কিছু হতে পারে, কারণ এখানে ভার্ব দেওয়া নাই। তাহলে আমরা এটা ধরে নিচ্ছি নাউন হবে। বাট এই যে 10% আমার ইউনিক ওয়ার্ড সিগনাল, তাই না? তো 3 নম্বর প্রশ্ন যখন সলভ করতে যাব, ফার্ম প্রডিউস একটা ইউনিক ওয়ার্ড সিগন্যাল হতে পারে, 10% হতে পারে, সিটিস হতে পারে। ঠিক আছে, তো আমরা প্যাসেজে এখন চলে যাই, প্যাসেজটা বোঝার চেষ্টা করি। এতটুকু পর্যন্ত ছিল, এরপরে আমরা যাই। 10% এখানে পাচ্ছি, তো যদি 10% এখানে পাই, এখান থেকেই কেন শুরু করি। বাট ইফ অ্যানাফ, যদি যথেষ্ট হয়, আনইউজ স্পেস ক্যান বি ডেভেলপ,
বাট ইফ অ্যানাফ আনইউজ স্পেস অর্থাৎ যথেষ্ট অব্যবহৃত স্পেস ক্যান বি ডেভেলপ করা যেতে পারে লাইক দিস এটার মতো, দেয়ার ইজ নো রিজন ওয়াই ইউ শুড নট ইভেনচুয়ালি টার্গেট মেবি বিটুইন 5 to 10% অফ কনজামশন। তাহলে হোয়াই দেয়ার ইজ নো রিজন, এর কোনো কারণই নেই যে তুমি শুড নট ইভেনচুয়ালি টার্গেট করতে পারবা না, অর্থাৎ টার্গেট না করার কোনো কারণই নেই। তার মানে তুমি টার্গেট করতে পারো যদি ফ্যাক্টে এরকমই হয়, যদি এনাফ স্পেস থাকে ডেভেলপ করার, সেক্ষেত্রে তুমি টার্গেট করতে পারো। কি টার্গেট করতে পারো? 5 থেকে 10% টার্গেট করতে পারো টোটাল কনজামশনের। তার মানে এখানে ওই সিটি শহরের যে টোটাল কনজামশনটা, সেই কনজামশনের 5 থেকে 10% সে টার্গেট করতে পারে। ঠিক আছে, সেই কথাটা বললো। তো 10% অফ কনজামশন, এখানে সিটিটা দেখেন, এখানে বাট সিটিটাকে কিন্তু অমিট করে দেওয়া হয়েছে, বাট আমার ইউনিক ওয়ার্ড কিন্তু আমি 10% পেয়েছি, এবং আরও ইউনিক ওয়ার্ড ছিল হচ্ছে ফার্মস প্রডিউস 10%। তো এখানে এই যে ইফ অ্যানাফ আনইউজ স্পেস ক্যান বি ডেভেলপ, ঠিক আছে, লাইক দিস। এর আগের সেন্টেন্সে বোধ হয় আরেকটু ডিটেলসে বলছে, আরবান এনভায়রনমেন্ট ইউ আর ওয়ার্কিং উইথ এ ভেরি সিগনিফিকেন্ট প্র্যাকটিক্যাল কনস্টেইন ক্লিয়ারলি অন হোয়াট ইউ ক্যান ডু অ্যান্ড হোয়ার। এই যে হোয়াট ইউ ক্যান ডু অ্যান্ড হোয়ার বলতে প্রডিউস বোঝাচ্ছে, প্রোডাকশন, তুমি কতটুকু প্রডিউস করতে পারো, কোথায় করতে পারো। তাহলে আমরা বুঝতে পারছি যে আপনার প্রোডাকশন যদি 5 থেকে 10%-এর আপনার প্রোডাকশনে যদি স্পেস থাকে, তাহলে আপনি 5 থেকে 10% হচ্ছে কনজামশন টার্গেট করতে পারেন। এই 5 থেকে 10% কনজামশন হচ্ছে সিটির কনজামশন। তো আমার অ্যান্সারটা তাহলে কি হচ্ছে? আমার অ্যান্সারটা হচ্ছে ফার্মস প্রডিউস উইল অ্যাকাউন্ট ফর মানে হচ্ছে হবে, কৈফত চাওয়া, তলব করা, ম্যাক্সিমাম 10% অফ দ্য সিটিস কনজামশন। ঠিক আছে, বাংলায় যদি আমি বলি, এটা সম্ভব যে ফার্মসের প্রডিউস উইল অ্যাকাউন্ট ফর, ফার্মের টোটাল উৎপাদনটা হতে পারে প্রায় সর্বোচ্চ 10% অফ সিটিস শহরের ওভারঅল কনজামশনের। ঠিক আছে, ওভারঅল শহরে যে কনজামশন করা হয় তার 10% এই ফার্মটাই আসলে প্রডিউস করতে পারে, মূল যে কথাটা। সো আমার মনে হয় আমরা ক্লিয়ারলি এবং সাকসেসফুলি আমাদের এই গ্যাপ ফিলিংটা সলভ করতে পারলাম। তো এরপরেও আমরা দেখব, এরপরে আমরা কিভাবে দেখব, এরপরে আমরা দেখব হচ্ছে গ্যাপ ফিলিং 4 থেকে 7। তো এটা ক্যামব্রিজ 18-এর টেস্ট 1-এর। তো এটা দেখার আগে আমরা তো এই গ্রামারটা সলভ করলাম, তাই না? এই গ্রামারগুলো সলভ করার পরে ডেফিনেটলি এখানেই শেষ না, আমরা আরও একটু ইন ডিটেলসে যাব। দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানাটা আমাদের এই আইএলটিএস-এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো একটু দেখে আসি কেন, কিভাবে। প্রথম যে বিষয়টা লক্ষ্য করেন, যখন আপনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ করছেন, অর্থাৎ শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন কিন্তু ভার্বের শেষে আপনি এস বাই এস আপনাকে যোগ করতে হবে, যে কারণে এখানে ডাজ হয়েছে, ডু হয়নি। ওকে, এরপরে শি এখানে লাইকস হয়েছে, লাইক হয়নি কিন্তু। অর্থাৎ যখন আপনি নেগেটিভ সেন্টেন্স লিখবেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে, সেই ক্ষেত্রে আপনার অক্সিলারি ভার্ব ডু ডাজ, এই ডু ডাজ হয়ে যাবে, অক্সিলারি ভার্বটা ডাজ হয়ে যাবে। ওকে, যখন আপনি নেগেটিভ সেন্টেন্স লেখেন, এখানে নেগেটিভ, হি ডাজ নট লাইক রিডিং বিফোর বেড, ঠিক আছে, সে বেডে যাওয়ার পূর্বে লিখতে পছন্দ করে না। বাট এটা পজিটিভ, শি লাইকস রিডিং বিফোর বেড। সো থার্ড পারসন সিঙ্গুলার জন্য ভার্বের শেষে এস বাই এস যোগ হয়েছে, এক্ষেত্রে অক্সিলারি ভার্বের শেষে যোগ হয়েছে। গ্যাপ কিন্তু এখানে এই ডাজ এবং লাইকস আসতেই পারে। এটা দেখেন, ডু ইউ নো হোয়ার দ্য ট্রেন স্টেশন ইজ, ডাজ এনিওয়ান নো হোয়ার দ্য ট্রেন স্টেশন ইজ। এই ইউ সাবজেক্টটা যখন থাকবে সেকেন্ড পারসন, অর্থাৎ থার্ড পারসন বাদে, সাবজেক্ট যদি থাকে থার্ড পারসন বাদে, সেই ক্ষেত্রে সাহায্যকারী ভার্বের শেষে এস বাই এস হয় না। আগেই যেটা বলেছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই সাহায্যকারী ভার্বের শেষে এস বাই এস হয়। তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্যে যেটা দেখছি ডুই আছে, বাট এটা যদি এনি ওয়ান হতো, যেটা থার্ড পারসন সিঙ্গুলার, সেই ক্ষেত্রে ডু হয়ে যেত ডাজ। ওকে, চমৎকার না?
এইগুলো আমরা অনেক আগে শিখেছি যে হচ্ছে